সেদিন আমরা চলে গেছিলাম টুটুলদা রিম্পা বৌদির প্রথম বছর বিবাহবার্ষিকী অনুষ্ঠানে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হাই, আমি টিয়া। আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। রায়তা থেকে আমরা 9টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম, তারপরে হাতিনে এসেছি। হাতিন থেকে রেডি সেডি হয়ে আমরা সেখানে গিয়েছিলাম। টুটুলদার বিয়ের সময়ও তো প্রচুর রোদ গরম ছিল, আবার বিবাহবার্ষিকীর দিনেও সেম অবস্থা। এত পরিমাণে রোদ বের হয়েছিল যে কি বলবো। তার মধ্যে যদি একটু হাওয়াও দেয় তাও মানা যায়। যাই হোক, কিছু তো করার নেই। আমরা কিন্তু চলে এসেছি, আর এসেই দিদি আমাদেরকে দিয়ে দিয়েছিল ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। একদম ফ্যানের তলায় চুপচাপ শান্ত হয়ে বসে পড়েছিলাম। তারপর দেখলাম যে না, একটু যখন ভিডিও বানাবো তখন ভিডিওগুলো তো করতে হবে, নইলে ভিডিওতে আমি কি অ্যাড করব। তাই চলে গেছিলাম রান্না বান্না যেদিকে হচ্ছে সেখানে কিছুটা ভিডিও করার জন্য। তারপর দিদিও বলল চল আমরা কিছু ছবি তুলে নিই। তাই চলে গেছিলাম সুন্দর একটা জায়গায় ছবি তুলতে। টুটুলদাদের বাড়ির সামনেই, কিন্তু গেটের সামনেই একটা সুন্দর বাগান বিলাস গাছ রয়েছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগে। একদিকে সাদা আর একদিকে গোলাপি। পুরের দিক করে কিন্তু খুব সুন্দর হাওয়া বইছিল, যার জন্য বাইরে থাকতে ভালোই লাগছে। তোমরা ভাবছো যাদের অ্যানিভার্সারিতে আমরা গেছি তাদেরকেই এখনো পর্যন্ত দেখালাম না, কারণ এই যে টুটুলদা এখন প্রচুর ব্যস্ত, কাজ করছে। আর বউয়েরও একটু পরে ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে মনু গেছিল তার বেবি দিন্নার সঙ্গে একটু স্কুলে, তারপর চলে এসেছিল। বাড়ির চারিদিকে যেহেতু গাছপালা রয়েছে, তাই বাইরে ভিডিও করতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। ওই দিক থেকে জামাইবাবু ডাকলো যে আয়, মাংসটা একটু টেস্ট করে যা। তাই আমি, দিদি, সম্পাদি মিলে এখানে মাংস খেতে চলে এসেছিলাম। এবারে চলো তোমাদেরকে নতুন বউয়ের সঙ্গে দেখা করিয়ে দিই। ও যখন খাচ্ছিল তখনই আমি ভিডিওটা করেছিলাম। আসলে বাড়িতে তো ধরো প্রচুর আত্মীয় স্বজন এসেছে, তো তাদেরকে তো সময় দিতে হবে। আর তখন আমি ভিডিওটা করতে পারিনি, কারণ লজ্জা লাগছিল, তাই জন্য। এখানে আমরাও কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। আর মনু যেখানেই যায় সেখানে সবাইকেই ও বন্ধু পাতিয়ে নেয়। এই পুচকিটার সঙ্গে ওর প্রচুর মিল হয়ে গেছিল। বাড়ি যাওয়ার সময় কতবার যে টাটা দিয়েছে সেটা বলে বোঝানোর নয়। এখানে মনুকে ওর সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম হাতিনে, ওখানে যেয়ে ওরা ঘুমাবে। আর আমরাই গেছিলাম 3টে, 3:30 সময় করে। আমরা যেহেতু বিকালেই বাড়ি চলে গেছিলাম, তাই টুটুল দাদের কেক কাটিং আমরা দেখতে পাইনি। ওরা সন্ধ্যার দিকে কেক কাটিং করেছিল। তাই ওখানকারই একটা মেয়ে উদিতি, সে আমাকে এই ভিডিওগুলো বানিয়ে দিয়েছে। তোমরা দেখতে থাকো, আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। তোমাকেই ভালো লেগেছে, তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্নান। তোমাকেই মনে ধরেছে, তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান।